অন্যদিকে আকর্ষণের কেন্দ্রবিন্দু আপনারা সকলেই জানেন ভবানীপুরের মল্লিক বাড়ি, এবং সেখানে অভিনেত্রী কোয়েল মল্লিকের সঙ্গে কথা বলেছেন আমাদের প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষ। 101 বছরে পড়লো মল্লিক বাড়ির পুজো। মল্লিক বাড়ির পুজোটা বোধহয় শুরু হয়েছিল অন্নপূর্ণ পুজো দিয়ে প্রথমে, এবং তারপরে গুপ্তি পাড়ায় খুব সম্ভবত, তারপরে রীতি মেনে একেবারে প্রত্যেক বছর 100 বছরটা ভীষণই স্পেশাল। যবে আমরা 100 বছরে পা দিলাম তখনই আমরা ভীষণ বেশি ইমোশনাল হয়ে গেছিলাম, কারণ ভাবা যায় না যে এত বছর ধরে একটা জায়গায় কন্টিনিউয়াসলি, কারণ সেটা তো পুরোটাই পরিবারের ব্যাপার না, কারণ পরিবারদের মানে এটা এত বড় একটা যৌথ পরিবার আমাদের মল্লিক বাড়ি, এবং সবাইকার মধ্যে সেই স্পিরিটটা আছে যে সবসময় একত্রিত থাকা। বাকি সময়টা হয়তো সবাই নিজেদের কাজে থাকে, কিন্তু এই 5টা দিন আমরা সবসময় একসঙ্গে থাকি, একসঙ্গে হয়ে যায় বিভিন্ন জায়গা থেকে। বিভিন্ন আমাদের তো আপনারা এখানে দেখেন আমাকে, কিন্তু আমাদের অনেক কাকারা, জ্যাঠারা, পিসিরা যারা পুরো পৃথিবীতে ছড়িয়ে আছেন, তারা কয়েকজন জার্মানিতে আছেন, আমেরিকায় আছেন, বিভিন্ন জায়গায় আছেন, ইউরোপে আছেন, তারা সবাই এই সময় কিন্তু চলে আসেন। এই কটা দিন, এই 5টা দিন আমরা তাই জন্য ভীষণ মজা করি, এবং বাকি মানে বছরটা কি কি কাটছে, কি কি হচ্ছে, সেই গল্পগুলো সব এই 5টা দিনের মধ্যে দেখছিলাম। একেবারে আজকে তো কোনো অভিনেত্রী অভিনেতা নয়, আমি যে ঘরের মেয়ের মতো একেবারে পুজোর আচার যেমন সামলাচ্ছে, খুদে সদস্য যাতে এক ফোঁটা যাতে কোনো অসুবিধা না সেটা সে কতটা এনজয় করছে, খুব মজা করছে। মানে এটা আমার কাছে এটা দ্বিতীয়বার ভীষণ স্পেশাল পুজো, কারণ আমার প্রথম স্পেশাল হয়েছিল যখন কবির এসেছিল আমাদের সঙ্গে, আর এবারে আবার দ্বিতীয়বার কারণ কাব্যা এসছে আমাদের সঙ্গে। তো তাই জন্য আমার ভীষণ ভালো লাগছে এই ভেবে যে ও ভীষণ এনজয় করছে, কাঁসর ঘন্টা শুনছে, ঢাক ঢোল শুনছে। গতকাল শাঁখ বাজানোর চেষ্টা করছিল সে, তার আগে শাঁখ কামড়ানোর চেষ্টা করছিল, তারপরে বুঝতে পারলো না ব্যাপারটা এরকম হয় না, অন্যরকম হয় কিছু। কিন্তু হ্যাঁ, সত্যি আমরা ভীষণই মানে এনজয় করছি, সবাই মিলে ভীষণ আনন্দ করছি, ভীষণ আড্ডা মাড্ডা অনেক কিছু দিচ্ছি। আমি দেখলাম আড্ডা, এবং আজকে বোধহয় আপনাদের তো আজকে নবমী পর্যন্ত সম্পূর্ণ নিরামিষ খাবার দাবার, কালকে বোধহয় আপনাদের বিসর্জনের পরেই আমরা আমিষ খাই, সেটা প্রতি বছর তেমনই হয়ে এসেছে। তো একটা মাছ খাওয়ার একটা ব্যাপার থাকে বিসর্জনের পর, এবং তারপরে রাত্রিবেলা মেটে চচ্চড়িয়া, যা সব আমাদের বাড়ির মধ্যে যে খাবারগুলো একটু বেশি স্পেশাল খাবার, সেসব খাওয়া হয়। কিন্তু এখন থেকে কালকের কথা বেশি বলবো না, বেশি ভাবার দরকার নেই। এমনি দেখছি আকাশটা মেঘ করেও এসছে, আর আজকের দিনটা একদমই যাতে না যায়, তাই একদম তাই। যতটা লম্বা লম্বা থাকা যায় ততটাই যেন এই নবমীর দিনটা থাকে, কারণ দশমী তো পড়লেই আবার নিয়ে আলোচনা করতে, আজকে আর আলোচনা করব না। কিন্তু এখানেই আমি সবাইকে জানাতে চাই, আপনাদের পুজো দারুণ কাটুক, ভালো থাকুন, আনন্দ করুন, এবং সকলকে আনন্দে রাখুন, এটাই আমি আপনারাও খুব ভালোভাবে পুজো কাটান, এবং প্রত্যেক বছর একেবারে আপনাকে এইরকমই দেখতে চাই। একেবারে এবং মল্লিক বাড়ির যে পুজো, সেই পুজো আমরা দেখতে পাচ্ছি। এবং প্রথমে মল্লিক বাড়িতে যারা এই এলাকার বাসিন্দারা ছিলেন তারা আসতেন, গুপ্তি পাড়ায় তাদের পুজোর সূচনা হয়েছিল। প্রথমে অন্নপূর্ণ পুজো দিয়ে সূচনা হয়েছিল, এবং তারপরে অন্নপূর্ণ পুজোর পরেই দুর্গা পুজো শুরু হয়েছিল, এবং সেই রীতি মেনে 101 নম্বর বছরে পড়লো মল্লিক বাড়ির পুজো, সেঞ্চুরি পেরিয়ে গিয়েছে, এবং সেখানে নবমীর সমস্ত আচার যেটা রয়েছে সেইটা মেনে পুজো হলো, এবং বাড়ির সকল সদস্যরা একসঙ্গে সেই পুজোয় থাকলেন। ক্যামেরা শ্যামল, জানার সঙ্গে পার্থপ্রতিম ঘোষ, এবিপি আনন্দ, কলকাতা। মহানবমীর সকালে বিভিন্ন জায়গার কুমারী পুজোর ছবি আপনাদের সামনে যেমন তুলে ধরলাম, এবার দেখাবো পুজো মণ্ডপের ছবি। পল্লী মঙ্গল সমিতি থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি সৌমিত্র রায়। সৌমিত্র, কি ছবি দেখতে পাচ্ছ? দর্শনার্থীদের ভিড় কতটা? দক্ষিণ কলকাতার যে কটা পুজো রয়েছে তার মধ্যে অন্যতম পুজো এই পল্লী মঙ্গল সমিতির পুজো। এবারে তাদের 66তম বর্ষ, তাদের তিনে নেত্র, একটা মহৎ বার্তা দেওয়ার তারা চেষ্টা করেছে। দৃষ্টিহীনদের যে জীবন যন্ত্রণা, সেই দৃষ্টিহীনদের জীবন যন্ত্রণা এই পূজা মণ্ডপের চারিদিকে তুলে ধরা হয়েছে, এবং যে বার্তাটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে যে এই যে দৃষ্টিহীনদের অন্ধকার থেকে আলোয় ফেরাতে চক্ষু দান করতে হবে। এই চক্ষু দানের বার্তা দেওয়া হয়েছে দক্ষিণ কলকাতার এই পূজা মণ্ডপে। যে থিম, সেই থিমের সঙ্গে সাযুজ্য রেখে মাতৃ প্রতিমা হয়েছে। তুমি দেখো আমার ক্যামেরাম্যান কৌশিক কর্মকার, একেবারে পল্লী মঙ্গল সমিতির আমরা মণ্ডপ সজ্জা দেখলাম, এবং সেই সঙ্গে দুর্গা প্রতিমাও দর্শন করলাম। ধন্যবাদ তোমাকে সৌমিত্র। শতবর্ষের টালা প্রত্যয়, এখানে আজকে মহানবমীর দিন সকালেও মানুষ দর্শনার্থী ভিড় করেছে।
সময় কোনোভাবে তারা নষ্ট করতে চান না, আবহাওয়া কি হবে সেটাও তারা অপেক্ষা করে দেখতে চান না, পথে নেমে গিয়েছেন সকাল থেকেই। কলকাতার বাইরে থেকে, কলকাতার ভেতর থেকে তারা আসছেন, বিভিন্ন জায়গা থেকে যারা আসছেন তাদের সঙ্গে কথা বলবে। জেনে আপনি কোথা থেকে এসেছেন? আমি পরশতলা থেকে এসেছি, পঞ্চানন্তর ঠাকুরপুকুর। সকাল সকাল বেরিয়ে গেছে। এখন ভিড় হবে দুপুরবেলা রাত্রিবেলা, তাই থিমগুলোকে ভালো করে এক্সপ্লোর করার জন্য এসেছি, যাতে এই থিমের পেছনে বেসিক মেটাফার্স কী আছে ওগুলো বোঝার জন্য, ওটাই ডিকোড করার চেষ্টা করছি অনেকক্ষণ ধরে। কোথায় কোথায় যাবেন এখন, পরিকল্পনা কি? এই যে এখানে এসছেন উত্তর কলকাতায়, পরবর্তীতে কোথায় কোথায় যাবেন? এরপরে আমরা প্ল্যান করছি শোভাবাজারের দিকে যাওয়ার, ওখানে যত ঠাকুরগুলো আছে ওগুলো দেখবো। বুঝতে পারছো, সকাল সকাল বেরিয়েছেন ভিড় এড়াতে, সময় ব্যবহার করতে। আর এখানের যে থিম, যে ভাবনা, সেটা বীজ। কি ভাবনা, কেন ভাবনা, এই টালা প্রত্যয়ের অন্যতম একজন সদস্য, তার সঙ্গে কথা বলবো। আপনাদের এই ভাবনাটা বেছেছেন কেন? বীজ বীজ থিম করেছেন ভবতোষ সুতার। ভবতোষ সুতার অনেক দিন ধরে এই ভাবনাটাকে মনের মধ্যে লুকিয়ে রেখেছিলেন, তাই আজ এবারে উন্মোচিত হলো ওনার এই ভাবনা। এই ভাবনার বীজ আজ বিপন্ন, আধুনিকতার ছোঁয়ায় আজ বীজ বিপন্ন। এই বীজকে আমাদের বাঁচিয়ে রাখতে হবে আমাদের নিজের প্রয়োজনের জন্যে, এই সমাজের প্রয়োজনের জন্যে, মানুষের জন্যে। তার জন্যেই এই ভাবনা উনি নতুন করে বেঁচেছেন। আবহাওয়া যাই থাক, যাতে কোনো সমস্যা না হয় সেই বিষয়গুলোই মাথায় রেখে তারা পথে নেমেছেন। এবং শুধু এখানে নয়, উত্তর কলকাতা থেকে দক্ষিণ কলকাতা তারা সকলে প্রস্তুত সমস্ত মণ্ডপ দর্শন করতে। ক্যামেরায় দীপ্তর সঙ্গে ঝিলম করঞ্জাই, এবিপি আনন্দ, কলকাতা। আর এখন নবমীতে দেখে নেব সন্তোষ মিত্র স্কোয়ারের ছবি।